আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 3 মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান। সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে, যেখানে মব জাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস। সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি। এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এসব বিষয়ে একজন সেনা কর্মকর্তার মতামত জানার চেষ্টা করেছি আমরা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চাচ্ছে নির্বাচন, সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত, যেটা উনি আগেও বলেছেন, এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া এবং গণতন্ত্রে ফিরে যাওয়া। বন্দর, করিডোর সহ অন্যান্য ইস্যুতেও সেনাপ্রধান যে কথা বলেছেন সেগুলোকে অত্যন্ত সঠিক অভিব্যক্তি বলেও মত এই বিশ্লেষকের। আমরাও মনে করেছি যে করিডোর করাটা জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজে এখানে উনি যেটা বলেছেন এটা সঠিকভাবে বলেছেন। চট্টগ্রাম বন্দরের কথা এসছে, সেটা পরিপ্রেক্ষিতে উনি যেটা বলেছেন সেটাও সঠিকভাবে ব্যক্ত করেছেন যে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। কাজে নির্বাচিত সরকার আসলে এই ধরনের সিদ্ধান্ত দেওয়াটা সঠিক হবে বলে উনি মনে করেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করে। একই বিষয়ে 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এটা মানুষকে বিভ্রান্ত করে, এখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আশা করব যে ভবিষ্যতে এসব ব্যাপারে, বিশেষ করে যেগুলো স্পর্শকাতর ব্যাপার, সে বিষয়ে আরো সমন্বয় থাকবে। সেনাপ্রধানের বক্তব্য সবাই উপলব্ধি করলে জাতির জন্য মঙ্গল হবে বলেও মত এই সাবেক সেনা কর্মকর্তার। মবের কালচারের জন্য। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।